নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভুট্টা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের চিপস রেসিপি নিয়ে আসলাম। ভুট্টা দিয়ে যে এত সুন্দর একটা চিপস তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ভুট্টার এই চিপসগুলো খেতে ভীষণ সুস্বাদু, বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। চিপসগুলো তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি ভুট্টা নিলাম। এরপরে হাফ বাটি এখানে চাল ব্যবহার করব। এই ভুট্টা এবং চালটা একসাথেই গুঁড়ো করে নেব। আপনারা চাইলে ভুট্টা এবং চালের সাথে সামান্য পরিমাণে একটু ডাল ব্যবহার করতে পারেন। যে কোনো ডাল ব্যবহার করে একসাথেই গুঁড়ো করে নিতে পারেন, তাহলে চিপসগুলো খেতে কিন্তু আরও ভালো লাগবে। এবার খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন ভুট্টা এবং চালটা খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিলাম। একবারে ফ্রেশ কিন্তু গুঁড়োটা হয়েছে, আপনারা দেখতেই পারছেন। তবে ভিতরে কিন্তু অনেকটা দানা রয়ে গেছে, আর দানাটা থাকলে চিপসগুলো তৈরি করলে খেতেও ভালো লাগবে না, তাছাড়া তেলে দেওয়ার সাথে ফুলবে না। তার জন্য অবশ্যই ভালোভাবে চেলে নিতে হবে। বাচ্চারা কিন্তু চিপস খেতে অনেক বায়না করে। আপনারা বাজার থেকে না কিনে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করে দিতে পারেন। আর ভুট্টার এই চিপসগুলো একবার খেলে ছোট থেকে বড় সবার পছন্দ হবে। তাছাড়া আপনারা একবার একটু বেশি করে তৈরি করে পুরো বছর সংরক্ষণ করেও খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। ভুট্টার গুঁড়োটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম, আর দেখতেই পারছেন অনেকগুলো দানা রয়ে গেছে। এই অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু এখন লাগবে না, এগুলো পরে আমি আবার গুঁড়ো করে নেব। তবে এখন যেটুকু হয়েছে এটুকু দিয়ে আপনাদের চিপসগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন এখন কিন্তু ভিতরে কোনো রকম দানা নেই, একবারে ফ্রেশ গুঁড়ো একটা হয়েছে। এবার যেটা করতে হবে, এখানে আমি 1 চামচ ময়দা ব্যবহার করব। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 1 চামচ ময়দা ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু গুঁড়োটা পুরোপুরি রেডি করে নিলাম। এখন এই গুঁড়োটা দিয়ে চিপস তৈরি করে নিতে হবে। আর এখন যেটা করতে হবে, আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। তবে এখান থেকে বাটি মেপে 1 বাটি আমি গুঁড়ো নেব। আর বাকি যেটা থাকবে সেটা কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে। আর আপনারা চাইলে কিন্তু একবারে একটু বেশি করে তৈরি করে সংরক্ষণ করতে পারেন। কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার এখানে 1 চামচ আমি সয়াবিন তেল ব্যবহার করব। তবে এখানে কিন্তু সরিষার তেল ব্যবহার করা যাবে না। এখন জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তার আগে যেটা করতে হবে, এখানে আমি 1 চামচ পাঁপড় খাড় দেব। মানে চিপসের বা পাঁপড়ের যে খাড়টা ব্যবহার করা হয় সেটাই আমি ব্যবহার করব। আর এটা ব্যবহার করলে চিপসগুলো কিন্তু অনেক ফুলবে, খেতে ভালো লাগবে। এবার জলটাকে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এভাবে আপনারা চিপস তৈরি করলে বাজারের চিপসের চেয়ে কোনো অংশে কম হবে না। তেলে দেওয়ার সাথেই ফুলবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। জলটা কিন্তু ভালোভাবে বলক এসেছে। এবার এখানে 1 বাটি আমি ভুট্টার গুঁড়ো দিয়ে দিলাম। আর ভুট্টার গুঁড়োটা দেওয়ার পরে চামচ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। ঢাকনাটা ব্যবহার করে প্রায় 5-7 মিনিটের মতো লো আঁচে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আর এভাবে সিদ্ধ না করলে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন না। তাই একটা অবশ্যই ঢাকনা ব্যবহার করে 5-7 মিনিটের মতো লো আঁচে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। দেখবেন চিপসগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর দ্বিতীয়বার কোনো রকম ভাপে দিতে হবে না, সরাসরি রোদ্রে শুকালেই চিপসগুলো সংরক্ষণ করতে পারবেন। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার একটা প্লেটে তুলে নিব। আর ডোটা যেহেতু অনেকটাই গরম রয়েছে, হাতে একটু ঠান্ডা জল লাগিয়ে ডোটাকে কিন্তু খুব ভালোভাবে আমি মথে নিব। আর গরম অবস্থায় ডোটাকে ভালোভাবে মথে নিলে একবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে। আমি হাতের তালু দিয়ে এভাবে কিন্তু ভালোভাবে
ডোটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। যত ভালোভাবে মথে নেবেন চিপসগুলো কিন্তু ততটাই সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর ডোটা চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালোভাবে মথে নেওয়ার। ডোটা আমি খুব ভালোভাবে মথে নিলাম, দেখতে পারছেন। আর এই ডোটা দিয়ে এখন আমি চিপসগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম, আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আমি আবারও বলবো, যত ভালোভাবে মথে নিতে পারেন চিপসগুলো কিন্তু ততটাই ভালো হবে এবং তেলে দেওয়ার সাথে ফুলবে, খেতেও ভালো লাগবে। আর এখন কিন্তু বেলে নিতে হবে। আর বেলে নেওয়ার ক্ষেত্রে এখানে আটা, ময়দা অথবা তেল কিছুই ব্যবহার করা যাবে না। আর একটু পাতলা করে বেলে নিতে হবে, যেহেতু এগুলো সংরক্ষণ করতে হবে। এবার রুটিটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। তার জন্য ছোট কুকি কাটার ব্যবহার করতে পারেন, ছোট কুকি কাটার ব্যবহার করতে পারেন অথবা বোতলের যে মুখাগুলো আছে সেগুলো ব্যবহার করে কেটে নিতে পারেন। আর আমি ছোট্ট একটা ঢাকনা দিয়ে ছোট ছোট করে কেটে নিব। এরপরে ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই চিপসগুলো আপনাদের মনের মতো ডিজাইন তৈরি করেও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি ছোট করে গোল করে কেটে নিলাম। আর কেটে নেওয়ার যে বাড়তি অংশগুলো আছে এগুলো পরে আবার আমি বেলে নিব। এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা কলমের হেড নিয়েছি, সেটা দিয়ে কিন্তু মাঝখানে এভাবে গোল করে নেব। তাহলে একটা ডিজাইন হয়ে যাবে। আপনাদের যদি কুকি কাটার থাকে তাহলে কিন্তু কুকি কাটার দিয়ে এভাবে গোল করে নিতে পারেন। এভাবেও ডিজাইনটা দেখতে সুন্দর হয়। আপনাদের পছন্দ হলে এভাবেও রেখে দিতে পারেন। সবগুলো চিপসে এভাবে মাঝখানে কেটে নিলাম। আর এই চিপসের ডিজাইনটাও কিন্তু দেখতে ভালোই লাগে। আবারও বলবো, আপনাদের পছন্দ হলে এভাবে রেখে দিতে পারেন। আমি কিন্তু আরও একটু সামান্য ডিজাইন তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি পছন্দ হয়ে থাকে ঝটপট এভাবে তৈরি করে নিতে পারেন। এবার বাকি ডিজাইনটা তৈরি করার জন্য পাতলা একটা টিন লাগবে। টিনের সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর এভাবে চিপসটা কিন্তু দেখতে ভীষণ ভালো হয়। বাজারের চিপসের চেয়ে কোনো অংশে কম হবে না। যখন এগুলো চিপস শুকাবেন না তখন দেখতে আরও বেশি ভালো লাগবে। তবে আবারও বলছি, এই চিপসগুলো তৈরি করার পরে আর কোনো রকম ভাপে দিতে হবে না। সরাসরি রোদ্রে শুকালেই আপনারা এই চিপসগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যদি রোদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্যানের নিচে রেখেও চিপসগুলো শুকাতে পারেন, তবে একটু সময় লাগবে। আর আমার মনে হয় দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে রোদ্রে কিন্তু শুকাতেই হবে। রোদ্রে না শুকালে চিপসগুলো কিন্তু ভালো থাকবে না আর নষ্ট হয়ে যেতে পারে, তাই অবশ্যই রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকালে আপনারা দীর্ঘদিন পর্যন্ত চিপসগুলো সংরক্ষণ করতে পারবেন। আমি আপনাদের অনেক কয়েকটা চিপস তৈরি করে দেখিয়ে দিলাম। একইভাবে অনেকগুলো তৈরি করা হয়ে গেছে, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই চিপসগুলো কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নেব, শুকানোর পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন চিপসগুলো শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে। একবারে বাজারের চিপসের চেয়ে কোনো অংশে কম হয়নি, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এখন এই চিপসগুলো আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তবে হ্যাঁ, এগুলো যেহেতু বাড়িতে তৈরি করা হয়েছে অবশ্যই মাঝে মাঝে রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকালে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন আমি কিছুটা চিপস আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই চিপসগুলো না তেলে দেওয়ার সাথে ফুলে ডবল হয়ে যায়, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে চুলার আঁচটা হালকা করে দিয়েই ভেজে নিতে হবে, না হলে লালচে হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না।
আর এভাবে আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিচ্ছি। এই চিপসগুলো না এতটাই হালকা, ভাজতে বেশি সময় লাগবে না। তেলে দেবেন আর তুলে নেবেন। আর দেখতে পাচ্ছেন একটু তেলে রাখলেই কিন্তু লালচে হয়ে যাচ্ছে। তাই বলছি চুলার আঁচটা হালকা করে দিয়ে ভেজে নিতে হবে। তাহলে চিপসগুলো সাদা হবে, দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আমি আপনাদের অনেক কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম, আর দেখতেই পারছেন চিপসগুলো কতটা সুন্দর হয়েছে। ভুট্টা দিয়েও যে এত সুন্দর চিপস তৈরি করা যায় আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভুট্টার এই চিপসের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আমি উপর থেকে একটু বিট লবণ দিয়ে দিলাম, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করে দিতে পারেন। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এই চিপসগুলো না এতটাই হালকা, যেমনই মুচমুচে তেমনই কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। আমি আরেকবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেমনই মুচমুচে তেমনই কিন্তু নরম হয়েছে এবং হালকা হয়েছে। তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।